আধুনিক যুগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক যুগ প্রবন্ধ সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নিয়ে যে প্রথম ভিডিও, সেই ভিডিও আলোচনা হয়ে গেছে। যদি দেখে না থাকো তো অবশ্যই ডেসক্রিপশনে বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব প্রবন্ধ সাহিত্য বা গদ্য সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সেকেন্ড পার্ট। আজকে আলোচনা হবে বিদ্যাসাগরের রচনাগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। সেই বিদ্যাসাগরের রচনাগুলিকে ভাগ করে আমরা সেগুলি আলোচনা করব। এক নম্বর হচ্ছে অনুবাদমূলক রচনা। প্রথম গ্রন্থের নাম হচ্ছে বাসুদেব চরিত। এই বাসুদেব চরিত গ্রন্থটি প্রকাশকাল কিন্তু ছাপা হয়নি। অনুদিত গ্রন্থ ভাগবতের কৃষ্ণলীলা, এটা অনুদিত। দ্বিতীয় গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি প্রকাশকাল 1847। অনুদিত গ্রন্থ লালজি রচিত হিন্দি গ্রন্থ বৈতাল 25, প্রথম মুদ্রিত। তৃতীয় গ্রন্থের নাম হচ্ছে বাঙ্গালার ইতিহাস। এই বাঙ্গালার ইতিহাস গ্রন্থটি প্রকাশকাল 1848। অনুদিত গ্রন্থ মার্সম্যানের হিস্টোরি অফ বেঙ্গল। চতুর্থ জীবনচরিত। এই জীবনচরিত গ্রন্থটির প্রকাশকাল 1849। অনুদিত গ্রন্থ চেম্বার্সের বায়োগ্রাফিস। বোধোদয়। এই বোধোদয় গ্রন্থের প্রকাশকাল 1851। অনুদিত গ্রন্থ চেম্বার্সের রুডমেন্টস অফ নলেজ। শকুন্তলা। এই শকুন্তলা গ্রন্থের প্রকাশকাল 1854। অনুদিত গ্রন্থ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। কথামালা। এই কথামালা গ্রন্থের প্রকাশকাল 1856। অনুদিত গ্রন্থ ইসোপের ফেবেলস। নেক্সট সীতার বনবাস, প্রকাশকাল 1860। অনুদিত গ্রন্থ ভগবতীর উত্তরচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড। আখ্যান মঞ্জরি। এই আখ্যান মঞ্জরি গ্রন্থের প্রকাশকাল 1863। অনুদিত গ্রন্থ বাংলা অভিধান। তারপরে শব্দ মঞ্জরি। এই শব্দ মঞ্জরি গ্রন্থের প্রকাশকাল 1864। শেষ ভ্রান্তিবিলাস। এই ভ্রান্তিবিলাস গ্রন্থের প্রকাশকাল 1869। অনুদিত গ্রন্থ শেক্সপিয়রের কমেডি অফ এরর্স। এরপর আমরা জানব মৌলিক গ্রন্থাবলী। এই মৌলিক গ্রন্থাবলীগুলি হলো, প্রথম হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থ প্রকাশকাল 1853। দ্বিতীয় মৌলিক গ্রন্থাবলী হচ্ছে বাংলা ভাষা ও বাঙালি সাহিত্য বিষয়ক প্রস্তাব, প্রকাশকাল 1853। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, 2 খণ্ড, 1855। চরিতাবলী 1806। প্রভাবতী সম্ভাষণ আনুমানিক 1863। বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, প্রথম 1871, দ্বিতীয় খণ্ড 1873। এবং শেষ মৌলিক গ্রন্থাবলীর নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। এই ব্যাকরণ কৌমুদী গ্রন্থের প্রকাশকাল 1853। এই মৌলিক গ্রন্থাবলীর মধ্যে ব্যঙ্গাত্মক রচনা। ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে অতি অল্প হইল। অতি অল্প হইল গ্রন্থের প্রকাশকাল 1873। আবার অতি অল্প হইল। আবার অতি অল্প হইল গ্রন্থের প্রকাশকাল 1873। ব্রজবিলাস 1884। রত্ন পরীক্ষা 1886। বিদ্যাসাগর চরিত 1891। এই ছিল ব্যঙ্গাত্মক রচনা। এবার বিদ্যাসাগরের শিশু পাঠ্যগ্রন্থ। এই শিশু পাঠ্যগ্রন্থগুলির নাম আমরা জানব। বোধোদয়। বোধোদয় গ্রন্থের প্রকাশকাল 1851। কথামালা গ্রন্থের প্রকাশকাল 1856। আখ্যান মঞ্জরি। আখ্যান মঞ্জরি গ্রন্থের প্রকাশকাল 1856। ঋজুপাঠ। এই ঋজুপাঠ গ্রন্থের প্রকাশকাল 1851 থেকে 1852। এরপর আমরা জানব বিদ্যাসাগরের কিছু স্কুল পাঠ্যপুস্তক। স্কুল পাঠ্যপুস্তকের নাম হচ্ছে বর্ণপরিচয়। এই বর্ণপরিচয় পুস্তকের প্রকাশকাল 1855। ব্যাকরণ কৌমুদী 1853। বোধোদয় 1851। কথামালা 1856। বিদ্যাসাগর যে ছদ্মনামের আড়ালে কিছু গ্রন্থ লেখেন, সেই গ্রন্থেরগুলোর নাম আমরা জানব। এক নম্বর হচ্ছে অতি অল্প হইল। অতি অল্প হইল প্রকাশকাল 1873।
দ্বিতীয় হচ্ছে আবার অতি অল্প হইল, আবার অতি অল্প হইল গ্রন্থের প্রকাশকাল 1873। নেক্সট ব্রজবিলাস 1884 এবং রত্ন পরীক্ষা। এবার বিদ্যাসাগরের স্মৃতিচারণামূলক গ্রন্থের নাম। স্মৃতিচারণামূলক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে বিদ্যাসাগর চরিত। এই বিদ্যাসাগর চরিত প্রকাশকাল 1891। বিশেষ তথ্য। বিশেষ তথ্য হিসেবে আমরা বাঙ্গালার ইতিহাস, এই বাঙ্গালার ইতিহাস সম্পর্কে আমরা জানব। বাঙ্গালার ইতিহাস 1848। জন ক্লার্ক মার্সম্যান সাহেবের আউটলাইন্স অফ দ্য হিস্টোরি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথস ইন ইন্ডিয়া গ্রন্থে 11 থেকে 19 অধ্যায়ের অনুবাদ। এতে 1756 খ্রিস্টাব্দে সিরাজের সিংহাসন লাভের পর থেকে 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং এর শাসনকাল পর্যন্ত মোট 79 বছরের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। ভারতীয় রচিত প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস গ্রন্থ। তাহলে ভারতীয় রচিত প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। এরপর আমরা জানব প্রভাবতী সম্ভাষণ। এই প্রভাবতী সম্ভাষণ সম্পর্কে। প্রভাবতী সম্ভাষণ লেখা হয়েছিল বিদ্যাসাগরের বন্ধু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের কন্যা প্রভাবতীর 3 বছর বয়সে সামান্য রোগাভোগে অকাল মৃত্যুকে অবলম্বন করে। এই ছোট পুস্তিকাটি লেখকের ব্যক্তিগত শোকোচ্ছ্বাসে পরিপূর্ণ।